ঢাকাইয়া মানুষদের সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম সেফ প্লেস হচ্ছে স্টার কাবাব। স্টার কাবাবের ব্রেকফাস্ট যে অনেক মজা, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো কমপ্লেন নেই। তো আমিও চলে গিয়েছিলাম স্টার কাবাব থেকে ব্রেকফাস্ট করার জন্য। শুরুতে আমি অর্ডার করে দিয়েছিলাম খাসির পায়া, যেটার মধ্যে বেশ ভালো পরিমাণে মশলাপাতি ছিল। এরপরে আমরা অর্ডার করেছিলাম একটা চাইনিজ সবজি, আর তারপরে আমরা অর্ডার করেছিলাম আরেকটা চিকেন স্যুপ। সো সব কিছু অর্ডার করার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ওনারা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছিল। যেহেতু অনেক রাশ থাকে, চেষ্টা করবেন একটু আর্লি যাওয়ার জন্য, নাহলে কিন্তু আসলে সিট ফাঁকা পাওয়া যায় না। আর সালাদ বলতে ওনাদের আছে শুধুমাত্র লেবু আর পেঁয়াজ। আর এটা হচ্ছে আমার চিকেন স্যুপের অবস্থা। এটার মধ্যে খুবই ছোট ছোট দুইটা পিসের চিকেন ছিল। প্রাইসগুলো না আমার একদমই মনে নাই। সব কিছু মিলিয়ে সম্ভবত আমাদের 450 কি 500 টাকার মতো বিল এসেছিল। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পরোটা। এখানে 4টা পরোটা ছিল। তো চাইনিজ সবজি দিয়ে আমার টেস্ট বার্ডের সাথে না আসলে সবজির টেস্টটা এত ভালো যায় নাই। আমার এমনিতেও সবজি এত বেশি পছন্দ না, সম্ভবত এই জন্য। তারপরে আসি, ঢাকাইয়া মানুষের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এই চিকেন স্যুপটা। এটা বলতে লিটারেলি কিছু মানুষ একদম অজ্ঞান। আমি আগে একবার ট্রাই করেছিলাম, তখন ভালো লাগলো, এবার কেন জানি না আমার কাছে ভালো লাগেনি। তবে সারপ্রাইজিংলি খাসির পায়াটা বেশ ভালো টেস্টে ছিল, যদিও আমি খাসির পায়া খাই না। তো আমি ট্রাই করার জন্য অল্প একটু খেয়েছিলাম। অ্যান্ড দেন নিয়েছিলাম ফান্টা আর স্টার কাবাবের চা। অনেক মজা, আমি এটা জানি, আমি নিজেও খেয়েছি, বাট এবার আমার কাছে জমে নাই। আই ডোন্ট নো কেন আমার কাছে ভালো লাগেনি। এবার টু বি ভেরি অনেস্ট, আমার কাছে কোনো খাবারই না একদম আহামরি লাগে নাই। যার জন্য আসলে আমরা যারা ঢাকার আশেপাশে থাকি, সেখান থেকে শুধু ঢাকায় গিয়ে স্টার কাবাবেই নাস্তা করতে হবে আমার কাছে এমন কিছু মনে হয় না। বরঞ্চ উত্তরাতে আরও বেশ কয়েকটা রেস্টুরেন্টস আছে বা হোটেল আছে যেগুলো আমার কাছে টেস্ট আরও বেটার মনে হয়।